মাগরিবের ফরজ নামাজে যদি শেষের এক রাকাত পায় তাহলে বাকি নামাজ পড়ার নিয়ম কি? খুব দরকারি প্রশ্ন। মাগরিবের নামাজের শেষের এক রাকাত পাইছেন, তার মানে শেষ রাকাতে ইমামের সাথে আপনি বৈঠক করবেন। রুকুতে পাইছেন বা দাঁড়ানো অবস্থায় পাইছেন, ইমামকে পড়ছেন, এক রাকাত পাইছেন। এখন বাকি 3 রাকাত কিভাবে পড়বেন? উত্তর হলো, ইমাম সালাম ফেরাবে, আপনি তো সালাম ফিরাবেন না, আপনি বসে থাকবেন। ইমাম সালাম ফেরানোর পর দোলদিক সালাম ফেরানোর পরে আপনি দাঁড়াবেন। একদিকে সালাম ফেরানো না, দুই দিকে সালাম ফেরানোর পর আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর যথারীতি সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে এক রাকাত নামাজ পড়ে বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাতে পরপর 2টা বৈঠক হয়ে যাবে। একটা ইমামের সাথে আগের রাকাতে বৈঠক করলেন, আরেকটা এখন আপনার বৈঠক করবেন। বৈঠক কেন করবেন? কারণ এটা আপনার দ্বিতীয় রাকাত, সেই হিসাবে বৈঠক করবেন। আগের রাকাত হয়েছে, এটা দ্বিতীয় রাকাত সিরিয়ালে, সেই হিসাবে বৈঠক করবেন। আবার বৈঠক করে দাঁড়িয়ে যথারীতি আবার সূরা ফাতিহা সূরা মিলিয়ে রুকু ইত্যাদি করে সিজদা করে এবারও বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাহলে মোট কয়টা বৈঠক হলো? 3টাই বৈঠক হবে, কোনো অসুবিধা নেই। তো এটা অনেক আকর্ষণীয় ধাঁধাগুলোর একটি। অনেকে এরকম ধাঁধা দিয়ে থাকেন যে এমন নামাজ বলো যে নামাজের সব রাকাতে বৈঠক আছে। এটা হলে মাগরিবের শেষ রাকাত যদি পাই ইমামের সাথে, তাহলে 3 রাকাতের নামাজের 3 রাকাতে কি আছে? বৈঠক আছে। 3টাই বৈঠক আবশ্যক, কোনোটা না করলে হবে না, 3টাই করতে হবে।